আমি কাঁঠালটা গাছ থেকে নিয়ে এসে তারপরে আমি কাঁঠালটা দেখুন কীভাবে কাটতেছি। আঠাটা হচ্ছে কচুর পাতা দিয়ে তুলে নেওয়া খুব সহজ, এবং কাঁঠালটা পানির মধ্যে রাখলে আটাটা সহজে উঠে যায়। দেখুন আমি কাঁঠালটা কীভাবে কাটতেছি। এটা এখন আমি পানির মধ্যে দিচ্ছি। পানির মধ্যে দিলে আঠাটা ধুয়ে যায়, তখন আর হাতে আঠা হয় না, খুব সহজেই কাটা যায়। কাঁঠালটা আমি এটা শুধু সিদ্ধ করে খালি মুখে খাওয়ার জন্য রেসিপিটা তৈরি করব। আপনাদের আগে কাটাটা দেখাচ্ছি। আমি শুধু কাঁঠালের রোয়াগুলোই নেব। দেখুন কীভাবে কাঁঠালটা আমি কাটতেছি। কাঁঠালের সিদ্ধ খাওয়া, এটাকে বলে কাঁঠাল সিদ্ধ। কাঁঠালটা অনেক পুরাট হয়েছে, এইরকম কাঁঠালই খেতে হয়। দেখুন আমি কাঁঠালটা কীভাবে কাটতেছি। হাতে একটু আঠা লাগতেছে না, কারণ আমি পানির মধ্যে কাঁঠালটা দিয়েছি। পানিতে দিলে কাঁঠালের আঠাগুলো ধুয়ে যায়, সহজে কাটা যায়। কাঁঠালগুলো আগে আমি চাকা চাকা করে নিচ্ছি, তারপরে এখন আমি কাঁঠালগুলোকে কাটবো। ধুয়ে নিচ্ছি কাঁঠালটাকে, যাতে আঠাটা হাতে না লাগে। এভাবে ধুয়ে কাটলে আঠা লাগে না। তারপর আমি কাঁঠালের ছালটা ফেলে দিচ্ছি এবং শুধু রোয়াটাই নিব। আর বাকিটা দিয়ে আমি তরকারি রান্না করবো, সেটা ভাত দিয়ে খাওয়ার জন্য খুব সুস্বাদু। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করুন। দেখুন কাঁঠালটাকে আমি কীভাবে কাটতেছি। আমি রোয়াগুলো শুধু গোটা গোটা রাখতেছি, বিচি সহ। তারপরে কাঁঠালের ভিতরে যে বিচির ভিতরে যে অংশ ময়লাগুলো, সেগুলো আমি সব পরিষ্কার করে দিচ্ছি। কাঁঠালের যে আবর্জনা ইয়েগুলো থাকে, সবগুলো পরিষ্কার করে নিতে হবে, না হলে আবর্জনা হবে। শুধু রোয়াগুলোই বিচি সহ আমি নিয়ে রান্না করব, আর বাকিটা তরকারি খাওয়ার জন্য, ভাত দিয়ে তরকারি খাওয়ার জন্য রান্না করব। আপনারা বাসায় হলে একবার ট্রাই করুন। যেহেতু সবাই জানেন কাঁঠালের তরকারি খুব সুস্বাদু, অনেকেই জানেন, কিন্তু এই রেসিপিটা হয়তো অনেকেই জানে না। একবার হলেও বাসাতে ট্রাই করুন। এটা শুধু রোয়াগুলো বিচি সহ নিয়ে শুধু মরিচ, লবণ আর হলুদ স্বাদ মতো দিয়ে রান্নাটা করতে হয়। এগুলো শুধু মুখে খাওয়ার জন্য খুব টেস্ট। দেখুন আমি কাঁঠালটা কীভাবে পরিষ্কার করতেছি, কত আবর্জনা। এগুলো সব শুধু রোয়াগুলো নিতে হবে, আর বাকিটা আমি তরকারি রান্না করব। কোনোটাই ফেলা যাবে না, কাঁঠালের সবটাই। কাঁঠাল কাটা প্রায় আমার শেষ। আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি রান্নার। কাঁঠাল কাটতে অনেক সময় লাগে। কাঁঠালটা কাটা আমার প্রায় শেষ।
এখন আমি ধোয়ার জন্য চলে এসেছি সিঙ্কের মধ্যে। দেখুন আমি কাঁঠালটা ধুয়ে নিচ্ছি। কাঁঠালের রোয়াগুলোই শুধু নিয়েছি, বিচি সহ গোটা গোটা, ওইভাবেই থাকবে, শুধু ভাপেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি টোটাল রাতে হয়েছে। এবার আমি কাঁঠালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন ভালো করে 2-3 বার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কাঁঠালের ভিতরে যে ময়লাগুলো সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়া আমার প্রায় শেষ। এবার আমি চুলায় যাব। এবার আমি কড়াইয়ের মধ্যে মরিচ দেব। এখানে কোনো মশলা লাগে না, শুধু মরিচ, স্বাদ মতো লবণ আর তেল, হলুদ দিলেই হয়। দেখুন আমি তরকারিটাকে কীভাবে রেডি করি। স্বাদ মতো লবণ দিলাম, মরিচ দিলাম, হলুদ দিলাম। এবার আমি তেল দেব, হলুদ দিলাম, তেল আগে দেখুন এবার আমি তরকারিটাকে রেডি করতেছি। এবার হাতের সাহায্যে সুন্দর করে মাখাইতে হবে। তরকারিটাকে মাখানোর সময় এমনভাবে মাখাইতে হবে যেন অর্ধেক তরকারি রান্নার মতোই হয়ে যাবে। এখানে আমি পানি খুব অল্প ব্যবহার করেছি, অল্প দেব, শুধু ভাপে অল্প আসে আমি কাঁঠালটাকে সিদ্ধ করব। খুব সামান্য পানি দিয়েছি, এবার আমি চুলায় দেব। এবার আমি এটা চুলায় দিয়ে দিয়েছি। এটা আমি তরকারি ভাত দিয়ে খাওয়ার জন্য তরকারি রান্না করেছি। এটার আমি শুধু খালি মুখে খাওয়ার জন্য রেসিপিটা তৈরি করেছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করুন। তুই গা ধুতে যাচ্ছিস বাবা, গা ধুতে যাচ্ছে, আবার